জয় হিন্দ ফ্রেন্ড। আমি যে ব্যাপারটা নিয়ে আজ আলোচনা করছি সেটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যারা ডিপার্টমেন্টাল পরীক্ষা দেবেন তাদের জন্য একটা নোটিফিকেশান 2024। এর আগে 2023-এ একটা নোটিফিকেশান বেরিয়েছিল যাদের 5 বছর সার্ভিস লাইফ কমপ্লিট হয়েছিল তারা পরীক্ষা একমাত্র দিতে পেরেছিল। সেইখানেও সেই রকমই কোনো ব্যতিক্রম নেই। 1/1/2024 অনুপাতে যাদের 5 বছর বয়স হচ্ছে তারা ডিপার্টমেন্টালি পরীক্ষা দিতে পারবেন। কারণ হচ্ছে কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভায়োলেশন জন্য কেটে গেছিলো, কিন্তু ডিপার্টমেন্ট যেহেতু ডিসিপ্লিন ডিপার্টমেন্ট তাই তাদেরকে না পাস করিয়ে পরবর্তীকালে একটা এক্সাম নেবার প্রপোজ করেছিল। সেই রায় দিয়ে আজকে নোটিফিকেশানটা বেরিয়েছে। দেখুন এখানে প্রথমে বলা আছে সিলেবাসের সম্বন্ধে কী কী বলা আছে দেখতে পারবেন। সিলেবাসে জিকে আছে, জিকে 10 আছে, তার মধ্যে 4 পেতেই হবে আপনাকে। রিপোর্ট রাইটিংয়ে 10 আছে, 4 পেতে হবে। ল অ্যান্ড প্রসিডিওর উইথাউট বুক সেখানে 60 আছে, 24 পেতে হবে। রিপোর্ট রাইটিং সোশ্যাল ভ্যালু অ্যাওয়ারনেস থেকে 20 আছে, সেখানে 8 পেতে হবে। টোটাল প্রত্যেকটা গ্রুপে 40% মার্কস করতে হবে। 100 নম্বরের পরীক্ষা হবে, 40 পেতেই হবে। আর্মের ক্ষেত্রেও সেই প্রত্যেকটা বিষয়ে আপনার 40% পেতে হবে। এখানে 100-র মধ্যে 40 পেতে হবে। শুধুমাত্র ওয়েপন থিওরিক্যাল আর ওয়েপন ড্রিল থিওরিক্যাল এক্সামিনেশন শুধুমাত্র এসআই ইউবি তাদের হবে না, এবির হবে। ঠিক আছে, এখানে আরেকটা মেন ব্যাপার যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার পরীক্ষা কবে থেকে ফর্ম ফিল আপ। দেখুন আজকে 15 তারিখ, আজকে নোটিফিকেশানটা দিয়েছে। কালকে অর্থাৎ 16/3/2024 থেকে আপনার 15/4 অর্থাৎ প্রায় 1 মাস সময় পেয়ে যাবেন এটা ফর্ম ফিল আপ করার জন্য। কী কী ফর্ম ফিল আপ করতে হবে তার ক্রাইটেরিয়া বলে দিচ্ছি আপনাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে, যেটা হচ্ছে ফটো 3 মাসের মধ্যে পুরনো হওয়া চলবে না। তার সাইজটা আছে 50 কেবি। ঠিক আছে, মাপ হচ্ছে 5.4 সেমি, ঠিক আছে, ইন্টু 3.5 সেমি। সিগনেচারটাও জাস্ট 20 কেবির মধ্যে হবে, 1.1 থেকে 6.6 সেমির মধ্যে। ঠিক আছে, 3 মাসের বেশি পুরনো চলা যাবে না। এখানে কিছু ডিসিশন দিয়েছে। আর টুপি বা গ্লাস বা এসব কিছু পরে ক্যাপ দেওয়া যাবে না, পিকচার দেওয়া যাবে না। ঠিক আছে, বা কোনো এক্সট্রা অ্যাডিশনাল ইউজ করা যাবে না, এসব পারপাসে দেওয়া আছে। এডিটিংয়ের জন্য আপনারা সময় পাবেন 7 দিন, সেটা হচ্ছে 18/4 থেকে 2024 পর্যন্ত, 2024 থেকে 24/4/2024 পর্যন্ত। তাদের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে জানেন। এখন পুলিশের এডিটিং বা আপনার রেকটিফাই করার জন্য যে অপশান দিয়ে থাকে সেম একই। যা হোক, ভালো একটা সুযোগ যারা গতবারে সফল হতে পারেননি বা সফল হয়েও যারা সামান্য একটু ভুলের জন্য সাকসেসফুল পাননি, তাদের একটা ভালো সুযোগ। আবার উদ্যমে পড়ুন। যেহেতু আমার অনেক ভিডিও করা আছে আইপিসি সিআরপিসি থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের যে সোশ্যাল ভ্যালু অ্যাওয়ারনেস জিকে সব রকম নিয়ে একটা ভিডিও করা আছে, এগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। তার সাথে নিজেরা বই পড়বেন। তাছাড়া সিগনেচারের ব্যাপার বলা আছে, একটা ভালো সুযোগ। যেহেতু এবারে একটা আপনাদেরকে যে ফর্মটা দেখাচ্ছি এই ফর্ম্যাটটা হচ্ছে ভেরিফিকেশানের জন্য। এই ফর্মটা অবশ্যই সবাইকে ফিল আপ করতে হবে। কী কী আছে আপনারা সবাই লিখতে পারবেন। ফুল নেম আছে, IFMS আইডি দিতে হবে, GPF নম্বর দিতে হবে, ফাদার নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, অ্যাপয়েন্টমেন্টের সময় দিতে হবে। তাছাড়া নিচে মোবাইল এবং আইডি, ঠিক আছে, এসব ব্যাপারগুলো দিতে হবে। আর এসআই এবি না ইউবি সেটা সিলেক্টেড করতে হবে। সিগনেচার আর কিছু না। ঠিক আছে, তারপর আপনাদের এখানে সিলেবাসটা সম্বন্ধে দেওয়া আছে। সিলেবাস সম্বন্ধে আপনাদের একটা ভালো বিস্তারিত আমি ভিডিও করে দিয়েছি অলরেডি, আগের দেখে নেবেন স্ক্রল করে। তাছাড়া এখানেও হালকা করে একটু বলে দিচ্ছি কী কী থাকবে। যেটা কম্পিউটার সম্বন্ধে কম্পিউটার আপনাকে হ্যান্ডেলিং করতে হবে, তার জন্য কিছু কোয়েশ্চেন থাকবে। তার মধ্যে MS ওয়ার্ড, উইন্ডোজ এসব ব্যাপার পারপাসে থাকবে। তাছাড়া আমরা সফটওয়্যার অ্যান্টিভাইরাস এর সম্বন্ধে কিছু কোয়েশ্চেন থাকবে। রিপোর্ট রাইটিং থাকবে আপনার বিভিন্ন ধরনের মিসেলেনিয়াস ইনকোয়ারিজ ব্যাপারে, আর যেমন ইনকোয়ারি, ফরওয়ার্ডিং রিপোর্ট, তারপরে আপনার যেসব ইনকোয়েস্ট রিপোর্ট, এসব রিপোর্টগুলো থাকবে। ল অ্যান্ড প্রসিডিওরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কী কী থাকবে। কগনিজেবল কেস থাকবে আমরা, তার মধ্যে সিআরপিসি, আইপিসি, মাইনর অ্যাক্ট থেকে কিছু কোয়েশ্চেন থাকবে যে মার্ক করতে পারছেন। তাছাড়া আমরা এখানে দেখতে পারবেন কিছু ধরনের অর্ডার থাকে, পিআরবি থাকে, পিআরবি রুলসের থাকে, MAKS ইনকোয়ারি থাকবে, এসব ব্যাপারগুলো থাকে। ইন্ডিয়ান প্যানেল কোডে আমরা ভিডিওটা পজ করে দেখবেন কী কী ধারাগুলো আছে। মাইনর অ্যাক্টের মধ্যে কী কী ধারা আছে আপনারা দেখতে পাচ্ছেন।
যেহেতু সম্পূর্ণ ক্লিয়ার এখন টোটালি বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তার জন্য আমি দেখে নিচ্ছি, আপনারা পজ করে দেখবেন। তাছাড়া এখানে আছে মেনটেন্যান্স অফ রেজিস্ট্রার মধ্যে যেগুলো পিআরবির মধ্যে আছে, জিডি বুক থেকে শুরু করে আপনার কনস্টেবল ডেলি রোস্টার থেকে শুরু করে সমস্ত রকম এফআইআর রেজিস্টার সমস্ত রকম আছে। এখানে একটা পরে ভিডিও করে দেবো, এসডি অফিসে, সিআই অফিসে, কোর্ট অফিসে কী কী রেজিস্টার থাকে সব বলে দেবো পরবর্তীকালে ভিডিও। ক্রাউড কন্ট্রোল ভিআইপি ডিউটি কী কী করতে হয়, ঠিক আছে, রিপোর্ট রাইটিংয়ে কী কী আসবে, 107, 109 সিআরপিসির মধ্যে যেসব লগুলো আছে 144, 145 এসব ব্যাপারগুলো আছে। তাছাড়াও যেগুলো সব থেকে বেশি লাগে শহর এলাকায় পুলিশ অ্যাক্টের 34 এবং 290 অর্থাৎ এসব কেসগুলো বেশি লাগে, তার বিসিএল অ্যাক্ট থাকে। সোশ্যাল ভ্যালু ওয়ারনেস থেকে কিছু কোয়েশ্চেন থাকে, যে পুলিশ অর্গানাইজেশনের ব্যাপার থাকে, সুপ্রিম কোর্টের অর্ডার, অ্যারেস্ট, এসব ব্যাপারগুলো থাকে, ঠিক আছে। আর পরবর্তীকালে আমি আবার পরবর্তীকালে ভালো ভিডিও নিয়ে আসবো এবং কিছু কোয়েশ্চেন সাজেশন দেবো, তো তখন পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।